দুর্গাপূজার খাওয়া দাওয়া আবার মটন ছাড়া হয় নাকি? তাই তোমাদের জন্য নিয়ে চলে এলাম নবমীর স্পেশাল মটন। আমি এখানে সব হাতে বাটা মশলাই ব্যবহার করেছি। প্রথমে আমি এখানে আদা, রসুন আর শুকনো লঙ্কা খুব ভালো করে বেটে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। মশলাটা যত ভালো বাটা হবে রান্নার টেস্টটা ততই ভালো হবে। আর এবার মশলা বাটা হয়ে গেল, এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নিলাম। এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টার জন্য রেখে দিলাম। মটনের ঝোলে আলু না হলে হয়, তাই আমি এখানে আলুগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। এই আলুটা না হলে যেন মনে হয় কি যেন একটা মটনের ঝোলে অসম্পূর্ণ রয়ে গেছে। আর আলুটা ভাজা হয়ে গেলে এবার পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। ফোড়নটা দিতে ভুলে গেছিলাম, তাই পরে অ্যাড করলাম। এবার একে একে ওই বাটা মশলাটা হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার মশলা থেকে তেল বেরিয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করা মটনগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে কষাতে হবে, কারণ মাংসটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে। মাংস সিদ্ধ হওয়ার জন্য অনেকেই অনেক কিছু ব্যবহার করে, আমি এখানে দই ব্যবহার করলাম। এতে মাংসটা অনেকটাই ভালো সিদ্ধ হবে। আপনারা চাইলে এখানে পেঁপেও ব্যবহার করতে পারেন। আর আমি এবার ভাজা আলুগুলো দিয়ে আবারও কষাতে থাকলাম। বেশ কিছুক্ষণ কষানোর পর আমি এবার ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এখানে কিন্তু ঠান্ডা জল একদম ব্যবহার করবেন না, তাহলে মাংসটা কিন্তু সিদ্ধ হবে না। এবার 30 মিনিটের মতো ঢাকনা দিয়ে সিদ্ধ করার জন্য রেখে দিতে হবে। আর নামানোর আগে বাটা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে পরিবেশন করলেই হয়ে গেল। আজকের রেসিপি একদম রেডি। গরম ভাতের সঙ্গে পরিবেশন করলাম। যে যাই বলুক, যত সুস্বাদু খাবারই আসুক, বাঙালির এই গরম ভাতের সঙ্গে মটনের ঝোল এ স্বাদের কোনো তুলনা হবে না।